الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन गलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। আজকের এই মোবারক মাহফিল ঐতিহ্যবাহী 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হাফিজুল হাদিস
আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণে তুর্কি ব্যাপারী বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত মুতাবাররাক মুনাওয়ার ৪১তম তাফসীরুল কোরআন মাহফিল মোবারক। আজকের এই মাহফিলের শেষ রজনীর সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, যিনি সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আবুল কাশেম ব্যাপারী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তুর্কি বন্দর। আমরা মুহতারাম মোকাররমের জন্য দোয়া করছি, ওনার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন, পড়েন আমিন। তুর্কি এলাকার সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠতম অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি খিদা লাগছে সবার? আমি শুনলাম যারা শুধু স্টেজে আছে আর সামনের কয়েকজন সালামের উত্তর নিচ্ছেন, অধিকাংশ জনের সালামের উত্তরটা যেইভাবে আমি আশা করছিলাম হয় নাই। এবার সবাই মিলে উচ্চ কণ্ঠে ঘুম তাড়ানোর জন্য সবচেয়ে সুন্দর ঔষধ সালাম নিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাঙালি তো ঠেলায় না পড়লে ভালোভাবে আমরা আরবি বলতে চাই না। ঠিক বলছেন? এখন তিনজনে সবাই মিলে কোন ঠিক? অধিকাংশ লোক বলছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয়েছে বিয়ে সালাম দিছে। আইনের উচ্চারণটা একেবারে হক আদায় করে এখন চাপ দিয়ে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই তো আমি খুশি হয়ে গেছি। আমি বিশ্বাস করি আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলের ৪১তম বৎসরে যারা আমরা বসছি, ৪১ বছর হয়েছে, এরকম লোক এখানে কম না বেশি? আবার কয় বেশি। অধিকাংশ পোলাবানের চেহারা দেখে আমার কাছে মনে হয় 25 বছর, 20 বছর, 22 বছরের পোলাবান মাহফিলে আসছে। ঠিক হুজুর, ঠিক। যেটা ঠিক বলছে উনি একটু মুরব্বী, কিন্তু আপনাদের পক্ষের লোক। এবার যারা যেখান থেকে আসছি, যত বয়সের হোক না কেন, 30-এর নিচে বয়স, তাগড়া যুবক, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। দেখেন, ওনার বয়স না হইলেও 75 তো হবে, কিন্তু দেখেন এখনো কিন্তু উনি যুবকের মতো উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলছে। এবার মুরব্বীদেরকে আমি সসম্মানে মুরব্বীদের কাছ থেকে শুনতে চাচ্ছি, যারা একেবারে আমার বয়সে প্রবীণ, সম্মানিত মুরব্বিয়ান এজাম, 35-এর উপরে, আপনাদের যাদের বয়স 30-এর উপরে ধরেন, মুরব্বী হওয়া শুরু করছেন আর কি, আস্তে আস্তে 2-1টা চুল বাড়তেছে। এইরকম সব মুরব্বীরা সিনিয়র সিটিজেন বাংলাদেশের। আপনি একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মুরব্বীদের দল ভারী হয়েছে, ভারী হয়েছে, ভারী হয়েছে। তো মাহফিলের যুবকরা কই? এখনো সব দোকানপাটে। যুবকরা, তোমরা ইজ্জত বাঁচাতে অন্তত দ্বিতীয় স্বাধীনতার এই রক্তিম সময়ে রক্তের সাথে কোনোভাবেই অসম্মান হয় এমন কাজ তোমরা করো না। যতজন এখানে বসছো 30-এর নিচে বয়স, হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এখন মনে হয় যুবকরা আলহামদুলিল্লাহ ফেল করে নেয়, মোটামুটি কাছাকাছি আছে। এবার 2 গ্রুপ মিলে আমরা আল্লাহকে শোনাই, পড়ি আলহামদুলিল্লাহ।
প্রশংসা কার? আল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে দলে দলে সেদিন লোকদেরকে ডাকা হবে। জান্নাতের প্রথম কাতারে প্রশংসাকারীদেরকে মালিক দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু আস্তে, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে নিয়ে জমিন যত দূরে, মাঝখানের খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামা ভারী করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে না জোরে? সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন আজকের এই মাহফিলে জান্নাতের প্রথম কাতারে যারা যেতে চাই, এই সমস্ত লোকের একটু সবক নেই। সুখে দুঃখে কষ্টে আনন্দে প্রশংসা লাগবে কার? আল্লাহ। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এবার যদি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, জেলে গেলেও প্রশংসা কার? আল্লাহ। ফাঁসির মঞ্চে গেলেও প্রশংসা লাগবে কার? আল্লাহ। ডান্ডা বেড়ি পড়ায় যদি আপনাকে উঠানো হয় তখনও প্রশংসা কার? আল্লাহ। এই সবক কি ইনশাআল্লাহ জীবনভর থাকবে? ইনশাআল্লাহ। আমি কিন্তু এই মাহফিলে নতুন কোনো বক্তা না, আমি আরো আসছি, আপনাদের মনে আছে না? সবার মনে নাই তো? আমি আরো এই মাহফিলে আসছি, আল্লাহ পাক আনছেন, মাশাআল্লাহ। আল্লাহ না আনলে আসার কোনো উপায় আছে? আমাদের মতো মিসকিন, আমাদের মতো নালায়েক একটা কদম দেওয়ার ক্ষমতা আমার মালিক না চাইলে সম্ভব না, ঠিক কিনা? খলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে আল্লাহ বানালেন। হাঁটতে গেলে সময় লাগে, দাঁত তুলতে সময় লাগে, খাবার খাওয়ার অভ্যাস করতে সময় লাগে। কয়েকদিনের মধ্যে শরীর দুর্বল হয়ে যায়। সময়ের পরিবর্তনে শৈশব কৈশোর পার করে যৌবনে পদার্পণ করা ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। যার ডাকে সারা দিয়ে চলে যাওয়া লাগে তিনি কে? সে মালিকের কাছে চলে যেতে হবে। আজকে যেহেতু শেষ দিন, আমি ছোট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা ঘিরে একটু আপনাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা কি শুনবেন না চলে যাবেন? আমি কিন্তু এত রাত্রে ওয়াজ করার বক্তা না, কিন্তু ব্যাপারী বাড়ির প্রতি আমার একটা মহব্বত আছে, দাবিও আছে। ওনারা খুব আরাম আয়েশ করে খাওয়াইছে, খুব ভালো বুঝা। এই মাছ দেয়, আরেকটা এরা দেয়, এরকম দিতে 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 একটু সময় লাগাইছে। এরপরে হুজুর, হুজুর জন্য গরম পানি বসেছে, এরপরে গরম পানি দিস। আদর আপ্যায়নের কোনো রূপে কোনো ঘাটতি নেই। সব শেষ করে ঘাটতি এক জায়গায়, রাত্রে 11টায় আইনে আমার মাহফিলে দিস। এখন আপনারাও একটু এই মাহফিল থেকে বরকত মনে করে কিছু খেয়ে যাবেন, নিয়ে যাবেন, সাথে একটু ওয়াজগুলা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। একজনও ঘুমাইলে চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম সবকটা মনে করে বলেন, প্রশংসা করব কার? আল্লাহ। আপনারা কিন্তু এখন বরিশালের ভিতরে আছেন, হ্যাঁ জানেন? কোথায়? বরিশালের লোকদেরকে জিজ্ঞাসা করলে আছেন কেমন, কয় হুজুর কেমন আর থাকবো, আর হুজুররা ভালো নাই, আমরাও ভালো না। আছেন কেমন? কপালে ঠাডা পড়ছে।
আছেন কেমন? কর নাক কাটতে লই গেছে হুজুর। আছেন কেমন? কর ব্যবসা বাণিজ্যের যে অবস্থা থাই কিরাম হুজুর। এখানে যতজন বসছেন সবাই মিলে বলবেন সর্ব অবস্থায় প্রশংসা কার? আল্লাহ। পারবেন করতে? দোয়া কবুল হবে দুই শর্তে। এক নাম্বার, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। আজকের এই মাহফিলে মালিকের প্রশংসা দিয়ে শুরু করেছি, দোয়াটা এখনো পর্যন্ত ঝুলে আছে। আল্লাহর নবীর নামে যখন দরুদ পড়া হবে, আমাদের দোয়াগুলোকে যিনি কবুল করে নিবেন তিনি কে? এজন্য আসেন সবাই মিলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে নবীজির নামে একবার দরুদ শরীফ পড়ি। সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করছি, বলে তো সূরাটার নাম কি? আর একটু আস্তে কোন। আমি শুদ্ধ উচ্চারণটা শুনতে চাচ্ছিলাম। উচ্চারণটা কি? আসর। বলে সূরাটার নাম কি? হুজুর দাঁত পরিয়ে যায় যায় যেরকম উচ্চারণ শুরু করছেন দাঁত থাকবে না বলে। এই যে আপনি একটু চেষ্টা করছেন, সব কম না বেশি? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। আল্লাহর নবী আবু যারকে ডাক দিয়ে বললেন, আবু যার শোনো, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, উঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে এই সূরার ভিতরে মাত্র আয়াত আছে 3টা। জোরে কোন কয়টা? আর জোরে। এই 3টা আয়াত যদি আমি বুঝাতে পারি, সেই পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেন, আপনি যদি হায়াত পেয়ে নিয়ে যেতে পারেন, 300 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? বলেন সওয়াব কত? যারা 300 কইছেন ব্যাপারীরা ফেল। মারামারি লাগছে ইদানিং, যেইখানেই মাহফিলে যায় ওইখানেই মারামারি লাগে কি? আরেকবার এখানে আইছিলাম, পরে আগুন লাগছে, কয়জনে কই তাড়াতাড়ি শেষ করিয়ে দেন। ওই বন্দরে আগুন লাগছে। আজকে আল্লাহ আপনার কাছে ভিক্ষেছে, আল্লাহ শেষ দিন, আমরা আছেন ইনশাআল্লাহ। আয়াত কয়টা? শব্দ আছে 14টা। জোরে কোন কয়টা? অক্ষর আছে 70টা। জোরে কোন কয়টা? এবার একটু পড়াটা আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা লোকও বাদ যাবেন না, তাহলে আমল নামায় সব যোগ হবে। অক্ষর আছে কয়টা? সবাই তো কয় না, সবাই কোন কয়টা? শব্দ জানি কয়টা? আয়াত কয়টা? অসুবিধা নাই। এই তো একটু হাতের যে স্বাভাবিক লাইটগুলো আছে মোবাইলে, এই লাইট জ্বালায় দেন, ইনশাল্লাহ মাহফিল সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ একটুখানি পরীক্ষা নিছে, দেখছেন কারেন্ট চলে গেছে, অলরেডি কয়েকজন চিন্তা করছে আর শুনবো না, এরা পাস না ফেল।
সবাই কোন পাস না ফেল? আপনারা পাশের পক্ষে না ফেলের পক্ষে? মাশাআল্লাহ। তাহলে আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন ওয়াল আসর, শপথ সময়ের, সময় নিয়ে আল্লাহ কসম করলেন। এই সময় যদি আপনি বুঝে যেতে পারেন, জীবনের সময়গুলাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? সময়ের অনেকগুলো আরবি আছে। হিনুন মানে সময়, দাকিকাতুন মানে সময়, ইহতিদারুন মানে সময়, মুদ্দাতুন মানে সময়, ফাতরাতুন মানে সময়, জামানুন মানে সময়, লাহজাতুন মানে সময়, মারহালাতুন মানে সময়, দাউরুন মানে সময়, মাউইদুন মানে সময়, মাউসিমুন মানে সময়, আওয়ানুন মানে সময়, ইয়াউমুন মানে সময়, তাওকীতুন মানে সময়, আহদুন মানে সময়, আমাদুন মানে সময়, মিআদুন মানে সময়, বুরহাতুন মানে সময়। কোনটা না বলে সরাসরি আল্লাহ আসর বললেন কেন? আসর থেকে নিয়ে মাগরিবের সময়টা বড় অল্প সময়। এই সময় দিয়ে আল্লাহ বুঝায় দিলেন ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিথলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, লাল লালিমা বিস্তার করে একটু পরে সূর্য যেমন হারায় যায়, জীবন সূর্য হারায় যাবে, যার সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে তিনি কি? আপনারা সবাই মনে হয় বুঝেন নাই। বাজান কিসের আওয়াজটাই, নয়েজটা একটু বন্ধ করে দিতে হবে। কিসের এটা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু 3টা আয়াত অল্প সময়ে শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আসর, শপথ সময়। শপথ কিসের? আমরা অনেক সময় বলি হুজুর সময় ভালো না, এই কথা একটা কুফরি কথা। সময়কে গালি দেওয়া যাবে না। লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ, সময়কে গালি দিবেন না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আমরা নিজের চোখে দেখেছি জালেম জুলুম করেছে দিনের পর দিন। 16 বছর জুলুম চলেছে, অত্যাচার চলেছে, আলেমরা জেলে ছিল, জুলুম সহ্য করেছে। অল্প সময়ের ভিতরে জালেমদেরকে যিনি হটায় দিয়েছেন তিনি কি? আপনি মনে মনে চিন্তা করবেন হুজুর 16 বছর আপনি কোন অল্প সময়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়টা কত অল্প। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা 1 দিন 2 দিন 3 দিন, 1000 বছরে আল্লাহর কাছে মাত্র 1 দিন হবে। 1000 বছর গেলে যদি 1 দিন হয়, 16 বছর সমান সমান আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র, ঠিক কিনা বলে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই সময় আল্লাহ ভাগ করে দেন। কয়দিন হয়তো জালেমরা পেয়েছে, জুলুম করার কারণে জালেমদেরকে চিরতরে যিনি মুছে দিয়েছেন তিনি কে? এজন্য সময়কে গালি দেওয়া যাবে? বলবেন দোষ কাদের? জোরে কোন কাদের? আরো জোরে কোন কাদের? এই আসরুন শব্দের ব্যাখ্যা বোঝার জন্য একটু সামনের দিকে আগাই। আসরের নামাজ থেকে মাগরিব খুব অল্প সময়ে যেইভাবে শেষ হয়ে যায়, জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে, যার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে তিনি কে?
আজকে যদি আপনার চক্ষু বন্ধ হয়ে যায়, কবরে যদি আপনি শুয়ে যান, এই কবরের মাটি পায়ে পায়ে বাড়ি আসবে, সবাই পা ধুয়ে ঘরে ভিতরে ঢুকবে, হাতটাকে ধুয়ে ফেলবে, মাটির চিহ্ন মুছে যাবে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, লোকটা কবরের ভিতরে বসে পায়ের আওয়াজ শুনবে, নিজের ছেলেকে আটকাতে পারবে না, ছেলে বাপকে আটকাতে পারবে না। যেই ছেলে একা একা ঘুমাতে পারে নাই, এমন ছেলেও নিজের বাপকে আটকায় রাখতে পারবে না, আত্মীয় স্বজন বন্ধুদেরকে আটকাতে পারবে না। সময় যেদিন ফুরায় যাবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। সেই অন্ধকার কবরকে যদি আলোকিত বানাতে চান, সময়কে কাজে লাগান, যিনি কবর আলোকিত বানায় দিবেন তিনি কে? সময় কাজে লাগানো সবচেয়ে বড় হাতিয়ার। আজকে থেকে নামাজি হওয়া, জোরে কোন কি হওয়া? এখানে যারা বসছেন সবাইকে আমরা নামাজ পড়ি ইনশাআল্লাহর আওয়াজটা নেহায়েত গরিবের মতো হচ্ছে। একটু সবাই মিলে বলেন তো ইনশাআল্লাহ। পিছনের লোকেরা কেন যেন জবান খুলতেছে না, একটু আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। একটু হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। এরকম একটু হিম্মত নিয়ে বললে মালিকও খুশি, ঘুম আর আমাদের কাছে আসবে না। প্রত্যেকবার বলায় শয়তান একটা করে চপেট আঘাত খাবে। বলেন তো দেখি আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা? মাশাআল্লাহ, এই মাহফিলটা এই জন্য আমার কাছে খুব ভালো লাগে যে শ্রোতার মনোযোগ একেবারে 100 থাকে, পুরাপুরি মনোযোগ নিয়ে আপনারা শোনেন। আচ্ছা, জেনারেটর চললেও কিন্তু এই আওয়াজটা হওয়ার কথা নেই, নয়েজটা তো থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। একসময় মাইক ছিল না, এই বরিশালের বুলবুলে বরিশাল বলা হইতো, চিনেন ওনারে? কি নাম ওনারে? আমি শুধু বুলবুলে বরিশাল চিনি, কিন্তু নামটা জানতাম না। কি নাম? রমিজউদ্দিন, মাওলানা তমিজউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ। ওনারা যখন ওয়াজ করছে আমি শুনছি, আমি দেখিনি। ওনারা চুঙ্গা দিয়ে ওয়াজ করছে, চুঙ্গা বুঝেন? আর আমরা এত সুন্দর মাইক পাওয়ার পরে একটু নয়েজ আসতেছে, আমাদের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। থাক, খারাপ করা দরকার নেই, আমরা একটু মন দিয়ে দিই, দেখবেন আল্লাহ নূর দিয়ে দিবে ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, দণ্ডায়মান হয়ে জবাব দেওয়া লাগবে। কবরের ভিতরের দৃশ্য আমি আপনি কোনো দিনের জন্য দেখি নাই, আল্লাহর নবীকে আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছেন। আল্লাহর নবী জীবনে আল্লাহ তাদাফারু, এই কবরের দৃশ্য যদি তোমরা দেখতাম, দাফন কাফন ভুলে যেতাম, কোনো কিছু তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতাম। যার সামনে দাঁড়ায়া পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কে? আজ উম্মতের বড় বেহাল দশা, উম্মত নামাজের সঙ্গে নাই। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদ তুরুকাত, মসজিদ আছে ঘরে ঘরে, মসজিদের সামনে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য বসে না, নামাজের জন্য দাঁড়ায় না। এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও টরকিতে না। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে পূজা করে। এমন পূজা করা নাফরমান নালায়েক
মুসলমান, যেই মুসলমান মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, নাচ গান করে, মূর্তির কাছে চাইতেও দেরি করে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি কোন এরকম আছে? আজকে উম্মতের এমন বেহাল দশা, ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে আমরা দেখেছি 16টা বৎসরে খতিবদেরকে বলছে চুপ করেন, মাহফিলে মাহফিলে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এটাতে আপনারা যেইভাবে ঠিক বলছেন, বাধা দেওয়ার পরেও কিন্তু এই এলাকার লোকেরা প্রতিবাদও করছে, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। আজকে দিন এসেছে হক কথা বলার, দায়িত্বহীন কণ্ঠে আমরা বলি, ইমামকে যে বাধা দিবে, খতিবকে যে আঙ্গুল তুলবে, ওই বেয়াদবের শাস্তি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এটা আজকের সূরা আসরের একটা শিক্ষা নিয়ে যান। উম্মতের এমন বেহাল দশা চলতে দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী বলেন এমন বেহাল দশা আসবে, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। 16টা বছর দেখেছি ঘরের ভিতরে ঘুমাইতে দেয় নাই, আলেমদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে, মৌলবাদ বলে গালি দিয়েছে, ঠিক কিনা বলে? এগুলো সব তারা করছে। হাদিস দিয়ে আমি শুধু একটু মিলাই দিচ্ছি, আপনাদের খুব কষ্ট হচ্ছে? মাদারীপুরে এই ওয়াজের দরকার আছে না নাই? ওইটা তো মাদারীপুর না, এটা কোন জায়গা? বরিশালে এই ওয়াজের দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে জানায় দিয়ে গেলেন, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। এমন অনেক ভাইকে পেয়েছি, অনেক দিন পর বাড়ি এসেছে, রান্না বাড়া হয়েছে, খাবে, মেহমান এসেছে বাড়িতে, খানা খেতে পারে নাই, ধরে নিয়ে গেছে, তাহাজ্জুদের সময় রেস্ট করা হয়েছে, আলেমদেরকে জেনাকার, রাজাকার বলে তারা গালি দিয়েছে, ঠিক কিনা বলেন? এগুলো সব তারা ঘটাইছে। এই সব হাদিসের মধ্যে নবীজি বলে গেছে, একটু মিলাই মিলাই দেখেন। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, ভাই ভাইকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে মারবে। আমার নিজেরও একটা ছোট ভাই আছে, মিশর যেদিন চলে যাচ্ছিলাম, আমি নিজের চোখে খেয়াল করে দেখেছি, ও কি মেরে মেরে আমার ভাই দেখতেছে, ভাইকে আরেকটা বার দেখা যায় কিনা। এত মহব্বত ভাই ভাইকে করে, শুধু দুনিয়ার সামান্য স্বার্থে পড়ে এমন সময় আসবে ভাই ভাইকে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী বলেন এমন সময় আসবে, আবাহু, বাপকে সন্তান মেরে ফেলবে। বাপরে আপনি কিছুই দিতে পারেন নাই, বাপ সব আপনাকে দিয়েছে, আজকে ব্যাপারী বাড়িতে বসে খানা খেলাম, সন্তানকে নিয়ে এসে বাপ দর দর করে কেঁদে দিয়েছে, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে। এই যে মহব্বত যেই বাপের মনে, এই বাপের দিকে চোখ রাঙায় যদি আপনি কথা বলেন, মাকে যদি ধমক দিয়ে কথা বলেন, আপনার আমলগুলা যিনি বরবাদ করে দিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন এমন সময় আসবে, ইসলামকে মানুষ দুর্বল মনে করবে, ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে দুর্বল মনে করবে, ইসলামের নাম নিলে মারবে, জায়গায় জায়গায়
ইসলাম পন্থীদেরকে ইসলামের নাম নেওয়ার কারণে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? হেফাজতের এত এত আলেমদেরকে মারা হয়েছে। মারার পরে সহানুভূতি দেখাবে দূরে থাক, তারা পার্লামেন্টের মতো জায়গায় বলেছে হুজুররা নাকি রং মেখে শুয়ে অভিনয় করছে। নাউজুবিল্লাহকে আপনারা কালকে বলবেন, জোরে বলেন। এই রকম আলামত গুলা সচক্ষে আমরা দেখলাম। আল্লাহর নবী বলেছেন এমন বেহাল দশা হবে, মানুষ চরিত্র এমন ভাবে নষ্ট করবে, সময়ের জ্ঞান এমন ভাবে ভুলে যাবে, কোনদিন তাদের কাছ থেকে ক্ষমতা ছিনায় নিবে চিন্তাও করবে না। মানুষ কবরের পাশ দিয়ে যাবে আর বলবে ইয়া লাইতানি মাকানা, আয় আল্লাহ আমি যদি কবরে চলে যেতাম, আমি তো অন্তত বেঁচে যেতাম। এমন জুলুম আর নির্যাতন করবে, এরপরে ওই জালেমদেরকে যিনি শেষ করবেন তিনি কে? আচ্ছা, যতগুলা বলতেছি আপনি একটু আওয়াজ করে বলেন, মিলে না মিলে না? না মিললে একজন দাঁড়ায় বলেন হুজুর এটা বলছেন এটা মিলে না। এই সবগুলা কি মিলতেছে? এগুলো একটাও কিন্তু আমার মুখের কোনো কথা না, আমি কিন্তু একটা শব্দ আমার মুখের কথা বলি না। এই যে এখন পর্যন্ত প্রায় 15টার মতো হাদিস বলছি, সব আশ্রম শব্দের সময় বুঝাতে গিয়ে আপনাদেরকে বুঝাইলাম, এই সবগুলো এখন মিলে না মিলে না? এমন সময় আসবে লুকা ইবনে লুকা, মক্কার সবচেয়ে দুশ্চরিত্র, কাবার গিলাফ ধরে থাকলেও যাকে মাফ করতে নিষেধ করা হয়েছে, এই রকম লম্পট লোকের নাম বলে নবীজি বললেন এরকম লম্পট দুশ্চরিত্র সবগুলা বড় বড় নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন একটু মিলায় দেখেন, যেইভাবে আদালতে উঠাইতেছে এক একজনের চেহারা দেখলে বোঝা যায় যে মনে হয় সবগুলা মাসুম ফেরেশতা, একেবারে ইতিম, ওনাদের কেউ নাই, কিন্তু সবগুলো লোক লুটেরা, ডাকাত, দেশের সম্পদ মেরে খাওয়া লোক, ঠিক কিনা বল? এটা বলার পরে মানে অনেকের মন খারাপ হয়ে গেছে। ও না 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 না, সব লোক এখানে আসবে, সব আমাদের ভাই। এই যে আমি কথাগুলো বলতেছি আপনি মনে করেন না যে হুজুর মনে রাজনীতি করতেছে, আমি ডাইরেক্ট হাদিস দিয়ে একটু খালি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাইতেছি। দেশটার মধ্যে 53টা বছর পার হয়ে গেছে, জোরে কোন কয় বছর? স্বাধীনতার কত বছর পার হয়েছে? এই হাতে কোরআন নিয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন আমি আর ক্ষমতার জন্য রাজনীতি করব না, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য দিন কায়েমের চেষ্টা করব, অবশ্যই কোরআনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আওয়াজটা একটু জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আমার হাতের কোরআনটা, এই কোরআনটা দেখার পরে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তাফসীর মাহফিল আসলে যেমন আমরা একে একাকার হয়ে শুনি, দলাদলি থাকে না, এই কোরআনের দিকে যদি আপনি আসতে পারেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? নবীজি আমাদেরকে বললেন উম্মতের এমন বেহাল দশা আসবে, উম্মতকে সারা দুনিয়ায় মারবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে, 20 কোটি মুসলমান ঘর ছাড়া আছে, শরণার্থী হয়ে গেছে, বাড়ি নাই ঘর নাই, আরেকজনের দেশে চলে গেছে। 20
কোটি মুসলমান, 2 কোটি মুসলমান আজকে দিনে মার খাচ্ছে। এরপরেও যদি আপনি দিনের জন্য না আসেন, অবশ্যই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শব্দ বললেন ওয়াল্লাহ। আরে অসুবিধা নাই, লিল্লাহি তাকবীর। আপনারা এটা ভয় পেয়েন না যে লাইট চলে গেছে। যদি হুজুরের হায়াত চলে যায়, এই মাহফিল চলতে চলতে যদি হায়াতও চলে যায়, যতক্ষণ আমরা জীবিত আছি মাহফিল চলবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বড় একটা মাহফিল, অপারেটর যারা আছে তারা চেষ্টা করতেছে। আমি কোনোদিন কোনো মাইক ব্যান্ডে ধমক দিই না। কেন দিই না জানেন? এই জন্য ধমক দিই না, এই যে বনবন আওয়াজ হইতেছে, অন্য বক্তা হইলে রাগ কইরা আওয়াজই করতো না, যে এইরকম কোনো মাইক দিয়া আমি আওয়াজ করবো না, উঠে চলে যেত। কিন্তু আমি একটা কথা ওই জন্য বলি না। কেন বলি না জানেন? যখনই আমি এই কথাটা বলবো, তার সাথেও যার কথা হয় সরাসরি, তিনি কে? আরে কথা কয় না। এই অপারেটর লোকটা কেউ আল্লাহ, আমি তো গান বাজনায় মাইকটা দিই না, আমি মাহফিলে মাইক দিয়েছি। আল্লাহ, বক্তা আমার ব্যবসার 12টা বাজাইছে, তুমিও বক্তার গলার 12টা বাজাও। তখনই বক্তাদের গলার মধ্যে ঠাডা পড়ে। এই জন্য আপনারা সবাই চলে গেলেও আমি আমার মাইক ব্যান্ডে কোনো কষ্ট দিব না। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে কথা? যদ্দূর বুঝতেছেন একটু আওয়াজ করে বলেন তো, আয়াত আছে কয়টা? জোরে কর, আর জোরে। শব্দ আছে কয়টা? অক্ষর আছে কয়টা? লিল্লাহে তাকবীর। দেখেন, মনোযোগের এক তিল পরিমাণ কোনো ঘাটতি আপনাদের হয়নি। তো খামাখা আমার বকাঝকা করার দরকারটা কি? প্রথম শব্দ বলছিলাম ওয়াল আসর, শপথ, সময়। এই শব্দের 2 নাম্বার ব্যাখ্যা শোনেন। আসরুন মানে শরবত, আসির মানে শরবত, যেটাকে নিংড়ানো হয়। বরিশালের ভাষায় কয় সেপা হয়। সিপা বোঝেন? মানে সিপ্রানো। সিপ্রানো বোঝেন কি? লুঙ্গিরে দৌড়িয়া মানুষের সিপ্রায় কেমনে দেখছেন? আর আখেরে যদি পায় তাহলে সিপ্রানোটা কি লুঙ্গির মতো হয় না আরেকটু বেশি? আরে সুবহানাল্লাহ। আপনারা যে শরবত গুলা খান, এই আখেরে তো আখি কর আপনারা নাকি? না আউক কর? ধরেন আউক কর আর আখ কর, যা কন কর। এটা যখন মানুষ চিপে, কিরকম চিপে দেখছেন? আপনার জীবনকে এইভাবে চিপা হবে। কখনো আল্লাহ সুখের দিন দিবেন, কখনো দুঃখের দিন দিবেন, কখনো নিবেন পরীক্ষা। সব মিলাপ আল্লাহ রাব্বুল আলামিন কবর দেশেতে নিয়ে যাবেন। এরপর যদি মালিক খুশি হয়ে যান, যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাক সেদিন বলবে গোলামদেরকে, এই সব তোর গুনাহ, 99টা খাতা ভর্তি ব্যক্তির গুনাহ। এইরকম সেই রকম খাতা না, এক একটা খাতা হবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত লম্বা বিরাট খাতা হবে। আমি এই যে মাহফিলের শেষ একেবারে আমি দেখতে পাচ্ছি আর্জেন্টিনার গেঞ্জি পরেও এই মাহফিল আসছে। মাহফিলটা আন্তর্জাতিক মান পাইছে। এরপরে আরো বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরা, লাল জার্সি পরে একজন দাঁড়ায় আছে, একজন একজনকে কইতেছে তরই কইতেছে হুজুরে। তো যাই হোক, এত দূর পর্যন্ত আমার চোখটা গেছে। এখন অনেক উঠে দেখতেছে কি আর্জেন্টিনা থেকে কি সত্যি লোক আসছে নাকি। আর হুজুরে যেহেতু কইছে আর্জেন্টিনা থেকে না আসলেও আর্জেন্টিনার গেঞ্জি পরা লোক আছে, এরপরে আরো বিভিন্ন দেশের প্লেয়ারদের গেঞ্জি টেঞ্জি আছে। তো এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে এই, যতজন আমার সামনে এখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, শুনতেছেন,
সবগুলা লোক একটু চিন্তা করেন, আপনার আমার সময়গুলারে আল্লাহ কেমনে চিন্তাছে। ছিলাম শৈশবে, পদার্পণ করলাম যৌবনে, সেখান থেকে চলে যাব বার্ধক্যে। এত দূর পর্যন্ত এখন চোখটা আমাদের যাচ্ছে। 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে ব্যক্তির, দুনিয়ার চোখ দিয়ে না। সেদিন আল্লাহ যেমন দৃষ্টি দিবে, ওই চোখ দিয়ে ব্যক্তি এত দূর পর্যন্ত দেখবে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম রে, এত বড় বড় খাতা সব তোর গুনাহ দিয়ে ভরা, বাঁচার কি কোনো উপায় তোর আছে? লোকটা চিৎকার মেরে বলবে, আল্লাহ, বাঁচার মতো কোনো উপায় নাই, সব গুনাহগুলো তো আল্লাহ আমি করেছি, এই সব গুনাহগুলো আমার। আল্লাহ পাক বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে, আজকে ওই জিনিসটা দিয়ে তোর 99 খাতা ভর্তি গুনাহ মাফ করে দিব। লোকটা অবাক হয়ে তাকায় থাকবে, আল্লাহ এটা আবার কেমন জিনিস? আল্লাহ একটা বেতাকা বার করবেন, আইডি কার্ড বার করবেন। মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এই আইডি কার্ড দিয়ে আবার কি হবে? আল্লাহ বলবেন, এটা সেই আইডি কার্ড, ওই যে তুই আমার তাওহীদের ঘোষণা দিয়েছিলি, যা যা তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। যতজন আজকের এই মাহফিলে আসলেন, বসলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, এই খেয়াল নিয়ে বসে আজকে থেকে নিয়ত করেন সময়গুলা কাজে লাগাবেন। ইল্লাম তাকতা কাতাক, সময়কে যদি আপনি কাজে না লাগান, সময় ঠিক আপনাকে কেটে ফেলবে। এই জন্য আজকে থেকে সময় কাজে লাগান। আপনাকে যিনি দামিদের দামি বানায় দিবেন তিনি কে? এবার 2 নম্বর আয়াতের দিকে আসেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সবাই একটাবার অনুবাদটা বলেন তো দেখি, নিশ্চয়ই সব মানুষ। আরেকটাবার বলেন, নিশ্চয়ই সব মানুষ। এবার ক্ষতির ভিতরে কেমনে আছে একটু আপনাদেরকে বুঝাই, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। যেহেতু একটু কষ্ট করে বুঝতে হচ্ছে, এই কষ্ট করে বোঝার মধ্যে সওয়াব হবে। আমার যদ্দুর তৌফিকে কোলায়, সাউন্ড যদ্দুর ক্লিয়ার আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে না? কষ্ট হলে আমি মোনাজাতের দিকে চলে যাই। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন, তোমরা যদি বসো মাহফিলের সৌন্দর্য বাড়বে। দেখি কে আগে বসলে আমরা একটা দোয়া দেব। আর এই নয়েজটা একটু মেহেরবানি করে ভাই অপারেটর যিনি আছেন, আমি কখনো বলি না, কিন্তু একটু এই নয়েজটা না কমালে সত্যি মানুষের কানের মধ্যে নয়েজটা অসুন্দর লাগবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাস লিল্লাহে তাকবীর। এত বড় মাহফিলের এই সুন্দরতম আয়োজনে এটা আমার পক্ষ থেকে একটা দাবি। আপনারা অনেক কষ্ট করেন নিঃসন্দেহে, তবে আমার মনের একটা ঐকান্তিক দাবি, এই রকম একটা ঐতিহাসিক মাহফিলের সাউন্ড সিস্টেম থাকবে একেবারে এক ক্যাটাগরি। সমস্ত সাউন্ড আপনার চেক আপ করতে হবে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আরো ভালো হওয়া চাই। ওরে বাজার জেনারেটরের কারণে যদি হয়, এরকম যদি শশ হয়, অন্য বেটা হইলে জিন্দিগিতে ওয়াজ করতো না কোনো বক্তা বাংলাদেশ।
বাংলাদেশের কোন বক্তা, আমি চ্যালেঞ্জ করে বলি, এরকম স্ব আওয়াজ হলে ওয়াজ করবো কেমনে? মানুষজন যে উঠতেছে আপনি দেখতেছেন? হ্যাঁ, এই মাইকটা বন্ধ। হ্যাঁ ঠিক আছে, বাস এবার যদ্দূর হয়েছে মাশাআল্লাহ। এই তো এদ্দূর ঠিক আগে করলেও তো অনেকটা হইতো আলহামদুলিল্লাহ। আমি কতটা কষ্ট করে চিল্লায় আওয়াজ করতেছি আপনি বুঝতেছেন? ও এই দুইটা ফেটে যাচ্ছে তাই? আচ্ছা ঠিক আছে, এই দুইটা লাগলে একটু বন্ধ করে দিয়ে আপনি একটু ম্যানেজ করেন। লিল্লাহে তাকবীর। আমরা প্রথম আয়াত শেষ করলাম, এখন কত নাম্বার আয়াতে আছি? সব মানুষ নিশ্চয়ই ক্ষতির ভিতরে আছে। ক্ষতিগুলা কেমন একটু চিন্তা করেন। ক্ষতিগুলা এত ভয়াবহ, কোরআনুল কারীম জানায় দিচ্ছে ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ বড় তাড়াহুড়া করবে। আজকের মাহফিলও দেখে অনেকে চিন্তা করছেন আর শুনবো না। তাড়াহুড়া যখন করবেন আপনি বুঝবেন মহা ক্ষতির দিকে আপনি দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলে? যেই নেতাগুলা এখন ধরা পড়েছে সবাই তাড়াহুড়া করে ছোট নেতা থেকে বড় নেতা হতে চেয়েছে। এই তাড়াহুড়ার কারণে অবশ্যই যিনি পতন দিয়ে দিয়েছেন তিনি কে? নির্বাচনে তাড়াহুড়া, ক্ষমতায় আসার জন্য তাড়াহুড়া। তাড়াহুড়া যখন আপনি করবেন, ইনকাম করবেন, ব্যবসা করবেন, হালাল ভাবে করেন, তাড়াহুড়া করে যখন ধনী হতে নেবেন, যিনি অল্পতেই আপনাকে ডুবাইয়া দিবেন তিনি কে? দুই নাম্বার ক্ষতি আল্লাহ জানায়া দিলেন ওয়াকানাল ইনসানু কাফুরা। অধিকাংশ লোকেরা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, নাফরমানি করে। আল্লাহর খেয়ে আল্লাহর পরে, আল্লাহর দেওয়া রিজিক পাওয়ার পরেও আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে যিনি ঠিকই পাকড়া করেন তিনি কি? একটাবার আপনি চোখের দিকে তাকায় চিন্তা করেন। Human eyes can be identified more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ, যেই লোকটারে আল্লাহ চোখ দেয় নাই, জীবনে কোনো দিনের জন্য দেখে নাই আল্লাহর সৃষ্টিটা কেমন। সাদা আর কালোর পার্থক্য জীবনে কোনো দিন দেখে নাই, ঘুমের মধ্যেও দেখে নাই। ঘুমের ভিতরে সে শুধু আওয়াজ শুনে। একটাবার আপনি কল্পনা করে দেখেন, আপনি আমি যখন ঘুমায় যাই, ঘুমের ভিতরে নতুন একটা জগৎ যিনি আমাদেরকে দেখায় দেন তিনি কে? স্বপ্নে মানুষ 3 ভাবে স্বপ্ন দেখে। জোরে কোন কয় ভাবে? একটু হাত তুলা দেখান কয় ভাবে? জোর হলো না, আরো জোরে কয় ভাবে? এবার হাত গুলা নামান, কয় ভাবে স্বপ্ন দেখে? একটা হলো ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখে, খিয়ালুল ইনসান। এটাকে বলে মানুষের কল্পনা। মাত্র ঘুমাইছে, ঘুমানোর লগে লগে দেখতেছে 2 হাতে টাকা খালি এইভাবে এইভাবে গুনতেছে। একটু পরে দেখে পাশে ছিল টিস্যুর বক্স, একটার পর একটা টিস্যু নিতেছে। এটার নাম খিয়ালুল ইনসান। এরপরে স্বপ্নের নাম লাবুশ শায়তান। ঘুমানোর পরেই দেখছে বোবা ঝিন আইসা চাইপা ধরছে। এরকম স্বপ্ন এখন আছে না নাই? কারে কারে ঘুমের ভিতরে বোবা জিন ধরে? একটু হাত তুলে দেখান তো দেখি। না না, হাতটা উঠান, অসুবিধা নেই, একটু দেখি।
ও একজনে কয় হুজুর আজকে আর বোবা জিনে ধরে না মাইকে দোষ যাক অসুবিধা এর একটু কষ্ট করে আপনারা আজকে মাইনা নেন কি করবেন কর সব সময় তো আর সবটা পাওয়া যায় না এবং যেটা হয়েছে আলহামদুলিল্লাহ কর জোরে কর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ বরকত বাড়াই দেবে এটা আপনাদের চেয়ে বেশি আমি রাগ করার কথা আমি একবারও এটা নিয়ে মন খুলল না আমি বিশ্বাস করি এতটুকু ছাড় দেওয়ার কারণে অন্য দিক দিয়ে আল্লাহ আমার অনেক দিয়ে দিবে ইনশাআল্লাহ আমার কিন্তু এই মাইকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে মারাত্মক লাউডলি আমার কথা বলতে হচ্ছে এটা যদি আপনাদের কইতে দেয় হইতো তাহলে আপনি বুঝতেন কিন্তু আমি এটা মোটেও কিছু মনে করতেছি এটা দাওয়াত দিতে আস লাইলা ওয়া নাহারা দিন রাত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিছে মানুষ কবুল করে নাই এরপরেও মনে কোনো কষ্ট নেয় নাই জোরে করে আল্লাহু আকবার আমার নবী বিশ্ব নবী দাওয়াত দিতে গিয়েছেন পেটের ভিতরে কোনো খাবার নাই ক্ষুধা পেট নিয়ে নবীজি গেলেন এখন তায়েফের পাশে রিং রোড হয়ে গেছে এই বিশাল পাহাড় পাড়ি দিয়ে নবীজি গেছেন বড় আশা নিয়ে গেছেন দাওয়াত কবুল করবে আল্লাহ নবীকে পাথর মেরেছে নবীজি জ্ঞান হারা ফেলেছে আবার জ্ঞান ফিরেছে আবার নবীজিকে পাথর নিক্ষেপ করেছে একটা বারের জন্য আল্লাহর কাছে নবীজি বদদোয়া করে নাই আল্লাহর কাছে বারবার বলেছে ইন্নী লানুবাস ওগো আল্লাহ আমি বদদোয়া দিতে আসি নাই এই মানুষগুলা হেদায়েত পাবে প্রজন্ম থেকে প্রজন্ম হেদায়েত পাবে সেই দিনে নবী সহ্য করে গেলেন দিনকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে আল্লাহ কয় নাম্বার আয়াতে আছে আপনাদের খেয়াল আছে সবাই বলেন তো কয় নাম্বার আয়াত 2 নাম্বার আয়াতের ভিতরে বলতেছিলাম মানুষ ক্ষতির ভিতরে আছে বলতে গিয়ে বলছিলাম স্বপ্ন কত প্রকার একটা ঘুমানোর সাথে সাথে দেখে আরেকটা কিছুক্ষণ পরে আমরা নাম দিছি বুবাই ধরে বুবা জিন নামে কোনো জিন নেই আজকে থেকে জেনে রাখেন জিনেরা শুধু বালেগ হয় 350 বছর বয়সে শুধু বালেগ হয় জিনেরা এক একটা জিন বাঁচে 2000 2500 3000 বছর পর্যন্ত জোরে কোন আল্লাহু আকবার আজকে ব্যাপারীদের বাড়িতে যখন খানা খাইতেছিলাম তখন বলছি ব্যাপারী সাহেব কখনো মাছের কাটা মুরগির হাড় পানির ভিতরে ফেলবেন না এটা জিনে ধরার অন্যতম কারণ এটা জিনের খাবার জিন যখন এটার মধ্যে হাত দেয় আল্লাহ সাথে সাথে রিজিক বানায় দেয় জোরে কোন আল্লাহু আকবার ও জোরে তো আল্লাহু আকবার কইলেন না জোরে কোন আল্লাহু আকবার এরপরে আরেকজন একটা বাচ্চা নিয়ে আসছে হুজুর একটু ঝাইরা দেন আমি কে বাচ্চা ঘুমের মধ্যে লাফ মেরে উঠে তো আমি তাকায় দেখি বাচ্চা মেয়েটার পায়ের মধ্যে একটা নুপুর পরা একেবারে ছোট বাচ্চা 2-2.5 বছর বয়স হবে পায়ের ভিতরে নুপুর পরানো নুপুরের ভিতরে ঝুনঝুনি আছে না নাই আল্লাহর হাবিব বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল যেই ঘরের ভিতরে ঝুনঝুনির আওয়াজ থাকে ফেরেশতা ওই ঘরের ভিতরে ঢুকতে পারে না ফেরেশতা যখন না ঢুকে ওই ঘরটা জিনের বাসা হয় ওই ছোট্ট বাচ্চাদেরকে ভয় দেখায় বড়দেরকে ভয় দেখায় ঘুমের ভিতরে যদি এই রকম ভয় থেকে বাঁচতে চান ঝুনঝুনি বন্ধ করে দেন সালাম দেওয়া শুরু করেন ঘরকে পবিত্র রাখেন বাচ্চাদের পেশাব জমায় রাখবেন না এখন দেখবেন ছোট ছোট কমোড পাওয়া যায়
ছোট ছোট কি পাওয়া যায়? এই কমোডের ভিতরে দেখবেন বাচ্চাদেরকে পেশাব করায় লম্বা সময় রেখে দেয়। লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি বাউলুন মুনকাতিব। এই রকম ছোট বাচ্চাদের পেশাবের দিকে জিনেরা আকৃষ্ট হয়ে আসে। খবিস যেই জিনগুলো আছে আকৃষ্ট হওয়ার কারণে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করে। আজ থেকে পরিষ্কার রাখবেন, বাথরুমের দরজা বন্ধ করে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করবেন, ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে রাখবেন। দুষ্ট জিনদের চক্রান্ত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পরে ঘুমাবেন। সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার, একবার পরে ঘুমাবেন। এখন থেকে বুবা জিনটিন কোনোটাই আর আপনাদেরকে ধরবে না ইনশাআল্লাহ বলেন। আরেকটা স্বপ্ন হলো রাতের শেষ ভাগে দেখা স্বপ্ন। এই স্বপ্নটা বুশরা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। ফজরের আজান হচ্ছে এমন সময় স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন যারে তারে আপনি বলবেন না। আচ্ছা, ফজরের আজান হয় এমন সময় স্বপ্ন দেখছেন, কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। না বুঝে না, ফজরের আজান চলতেছে, ঠিক এই মুহূর্তে স্বপ্ন দেখেন মাঝে মাঝে, এরকম কে আছেন হাত তুলেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান, এরা সাধারণ লোক না কিন্তু। এই লোকগুলার স্বপ্নগুলার দামি স্বপ্ন, কিন্তু মেহেরবানি করে এটা আপনারা জানে তারে বলবেন না। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, ইমাম বুখারীর পেটটা বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইমাম বুখারীর মা আজান শুনলেন, ফজরের আজান হয়েছে, অবাক হয়ে গেছেন। কেমন স্বপ্ন দেখলাম? ওই যুগের শ্রেষ্ঠ আলেম ছিল আবিদি, ওনার কাছে গিয়ে বললেন, এমন স্বপ্ন দেখেছি, আমার সন্তানের পেট বড় হয়ে গেছে। ইমাম আবিদি বললেন, তোমার সন্তান সাধারণ কোন সন্তান হবে না, ওর পেট ভর্তি আল্লাহ জ্ঞান দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী যখন একটু বড় হয়েছে, উনি আরেকটা স্বপ্ন দেখলেন, রাসূল শুয়ে আছেন, রাসূলের উপরে কিছু মাছি উপর দিয়ে উঠতেছে। ইমাম বুখারী সবগুলা মাছিকে তাড়ায়া দিচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। ইমাম বুখারী সেই সময় জাইনুল আবিদিন, ওনার কাছে গিয়ে যখন প্রশ্ন করলেন, এমন স্বপ্ন আমি দেখেছি, ওনার উস্তাদ জানায় দিলেন, জগতের বড় আলেম বানায়া হাদিসের খেদমত যিনি তোমার কাছ থেকে নিবেন তিনি কে? কবুল হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে স্বপ্ন কয় প্রকার? জোরে কর। এই তিন প্রকারের স্বপ্নের পরে শুনেন ক্ষতির ভিতরে কেমনে ঢুকেন। ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে, সবচেয়ে বেশি অস্বীকার করে। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, সবচেয়ে বেশি বিতর্ক করে যেই জাতি, ওই জাতির নাম হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র মানুষ। ঠিক কিনা বলে? এখনো দেখবেন বাজার ঘাটে সব জায়গায় কিছু চেলা চামুন্ডা আছে, দোকানে বসে বসে কয় আগই ভালো ছিল। আরে আস্তে কর, জিনিসপত্রের দাম বেশি, দেশের যে অবস্থা, আগেই ভালো ছিল। এটার নাম আগেই ভালো ছিল ফিতনা। এই ফিতনা যেখানে দেখবে, একটু চা বিস্কিট খাওয়াই দিন। আগেই ভালো ছিল এইরকম যেখানে দেখবেন, আপনি মেহমানদারি কইরা এরপরে দাওয়াত দিন, আগেই ভালো ছিল বুঝি না, সব দেখা শেষ, সামনে বিতর্ক বাদ দিয়ে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে?
জোরে তো বলতে পারলেন না, ঠিক? আমি কোরআন থেকে আজকে বলে যাই মাহফিলে, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ পাক বলেন নবীকে, বিচার করা লাগবে কোরআন দিয়ে, অন্য কোন কিছু দিয়ে বিচার চলবে না। একমাত্র শুধুমাত্র যেই কিতাব দিয়ে বিচার করা লাগবে, কিতাবের নাম কি? আরো আস্তে কোন, আরো আস্তে। নামাজ পড়লেন প্রথম রাকাতে, আপনি নিজে রোজাও রাখলেন, যাকাত দিলেন, হজ করলেন, সব মানলেন, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলো এটা আপনি চান না। এই ফরজ কাজের জন্য যিনি আপনাকে ধরবেন তিনি কে? দুই নম্বরে আল্লাহ পাক বলেন এই সময়ের কাজ কি? ক্ষতি থেকে যদি বাঁচতে চান কি লাগবে? ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আজকে বাংলাদেশে তাকায় দেখেন, 16 বছরের যে বিচার ছিল পুরোপুরি মন গড়া বিচার ছিল, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, উনি জেল খাটতে হলো 13 বছর 6 মাস পর্যন্ত। উনার অন্যায় অপরাধ কিছুই দেখাতে পারে নাই। আমি বড় অবাক হয়েছি, উনার বাড়িতে যেদিন জানাজায় গেছি, ওদিন একজন হিন্দুকে পেয়েছি, যেই হিন্দু উনার পক্ষে সাক্ষী দিয়েছিল। নাম কি জানেন? সুখরঞ্জন বালি। 5টা বছর তাকে গুম করে রাখা হয় শুধু আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির নামে সাক্ষী দেওয়ার কারণে। ওনার হাতের গোশতটা বেঁধে রাখতে রাখতে মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। এরপরেও তিনি চিন্তা করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি এমন সুখরঞ্জন বালির দিকে তাকাচ্ছিলাম আর তাকে দিনের দাওয়াত দিয়েছি। আমি বলেছি, ভাই আপনি যদি শুধু কালেমা পড়ে নেন, ওলিদের ওলি যিনি আপনাকে বানায় নেবেন তিনি কে? বেচারার হাতের গোশতটা আলাদা হয়ে গেছে একটা আলেমের মহব্বতের কারণে। এই জন্য আল্লাহু আকবার, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাউন্ড আসছে, সব আসছে। এবার না শব্দ আছে? জোরে একজোরে তাকবীর দেন তো দেখি। এরম না, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। যিনি দিছে একেবারে পিছন থেকে দিছে, কিন্তু স্লোগানটা ঠিক ছিল, একেবারে বাঘের মতো স্লোগান। কিন্তু স্লোগানের ভিতরে যে কথাটা বলছে, আমি এখন যেটা বলতেছি এটার সাথে একটু সাংঘর্ষিক হয়েছে। আমি বলছি আল কোরআনের আলো কোথায় জ্বালাবে? আপনি এতদিন ধরে ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো আমাদের 53 বছর শেষ, এখন জ্বলবে কোথায়? দেখি এইরকম একটা স্লোগান দিবেন, সংসদে জ্বালো বলে দেন তো দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো, কোরআনের আলো, সংসদের আলো, তাকবীর, আল্লাহু। আরে মাশাআল্লাহ, এর ট্রেনিং ঠিক আছে, মাশাআল্লাহ, এর ট্রেনিং ঠিক আছে। ট্রেনিং কিন্তু মাঝে মাঝে ঠিক রাখেন। এই নারায়ে তাকবীর স্লোগান কেউ অনেকে বলছে রাজাকারদের স্লোগান। এই জন্য বাংলার মুসলমান মনে রেখেছে, নারায়ে তাকবীর স্লোগান রাজাকারের স্লোগান নয়, মুক্তির রক্তের স্লোগান নারায়ে তাকবীর। ঠিক কিনা বলেন? মুরব্বি বসেন, বিসমিল্লাহ। আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ।
আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ, বসেন। না না, সব লোক নামাজ পড়বে ইনশাল্লাহ। নামাজ পড়বেন না ইনশাল্লাহ? আমরা আর 15 মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই, ইনশাল্লাহ আমরা সবাই নামাজ পড়বো, অসুবিধা নেই। উনি যেটা পরামর্শ দিয়েছে সুন্দর পরামর্শ, দামি পরামর্শ। মুরব্বীদের প্রতি আমাদের সম্মান বোধ আছে না নাই? মুরব্বীদের প্রতি সম্মান বোধ থাকতে হবে। এই বয়সটা কিন্তু সামনে আমারও হবে, তখন আমি যখন ওয়াজ করবো আপনি চিন্তা করেন ওয়াজের অবস্থা কি হবে। এই জন্য মুরব্বীদের প্রতি যার সম্মান নাই সে নবীর উম্মত হতে পারে নাই, ঠিক কিনা বলেন? যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি মুরব্বীদের বলতে চাই, এই মাহফিলটা এক সময় চলতো রাত্রে 3টা-4টা পর্যন্ত। আর আমি না জানি না কইতেছি, রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহির বাড়িতে আমি মেহমান হইছি। শরফুল আমিন হাফিজাহুল্লাহ উনি মেহমানদারি করাইছেন, ওনার সন্তান খোবাইব সাহেব তিনি মেহমানদারি করিয়েছেন। এই দরবারে আমি ভারতে যতবার গিয়েছি এই দরবারটা আমি ঘুরে আসছি। অনেক বড় বড় আলেম ওনাদের সাথে নিসবত রাখেন। তো আজকে যেহেতু আমরা বসে পড়ছি, খুব বেশি রাত না, আর 15-20 মিনিট আপনাদেরকে সর্বোচ্চ আমি কষ্ট দেব ইনশাল্লাহ। পরে 2 নম্বরে বলছিলাম, প্রিয় ভাইরা আমার, মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে যে কিতাব দিয়ে। কিতাবের নাম কি? এটা আসতে বললে হবে না, জোরে কোন কিনা। আর যদি এত কিছুর পরেও কোরআনের দিকে না আসে, আজকে বিচারপতি মানিক কাকে যেভাবে চরম অপমান অপদস্থ করা হয়েছে, সামনের দিনও এর চাইতে বেশি লাঞ্ছনা দেখতে হবে, ঠিক কিনা বলেন? বিচার লাগবে কি দিয়ে? বাস, সোজা কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলে ক্ষতি থেকে বাঁচবা কেমনে? واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك। নবী হে, তারা আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকাইতে না পারে। আজকে বাংলাদেশকে আল্লাহ বুঝাইয়া দিচ্ছে, সতর্ক থাক, তোদের নতুন স্বাধীনতা যেন নষ্ট হয়ে না যায়। আমরা তাকায় দেখি গতকালকে 3 জন উপদেষ্টা নতুন উপদেষ্টা হয়েছে। একজনের ব্যাপারে সারা দেশের মানুষের চরম আপত্তি আছে, ঠিক কিনা বলে? ডাইরেক্ট এই লোকটা দিন দিন আমি দেখেছি দাড়ি লাগায়া টুপি লাগায়া নাটকের ভিতরে আলেমদেরকে বারবার অপদস্থ আর অপমানিত লাঞ্ছিত করেছে, ঠিক কিনা বলে? এই লোকটারে এখন টাইনা হেসরায় উপদেষ্টা বানাইতে হবে কেন? দেশে কি লোকের অভাব হয়ে গেছে? আজকের এই রক্তের দাগ এখনো শুকায় নাই। আমার ভাইয়েরা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে। যেইভাবে মানুষ উপদেষ্টা বানাইতে পারে ওইভাবে টাইনা নামাইতেও পারে, ঠিক কিনা বলে? সুতরাং সজাগ থাকে। আমি কোরআন দিয়ে বলছি, একটা আলেম যদি বলেন যে না হুজুর অনুবাদটা ঠিক হয় নাই, ওয়াহযারহুম, তাদের ব্যাপারে সতর্ক হও। তারা কারা? কয় যারা আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বিজয়ের বিরুদ্ধে ঢুকায় দিবে, ষড়যন্ত্র করবে, আনসার নামে, রিকশা চালক নামে, নানা নামে ঢুকবে, তাদেরকে প্রতিহত করা সময়ের দাবি, ঠিক কিনা বলে? এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী হে, তারা কখনো কখনো দেখবেন এত কিছুর পরেও মুখ ফিরে নিবে। ইসলামের দরকার নেই, মুসলমানদের দরকার নেই, কোরআন প্রতিষ্ঠিত হোক চাই না। যারা মুখ ফিরে নিবে, আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, ছোট ছোট গুনাহের কারণে যিনি ধরবেন তিনি কে?
কোরআন থেকে মুখ ফিরে নেওয়া তো বড় গুনাহ। আল্লাহকে এটার জন্য আমি ধরবো না, আমি ধরবো ছোট গুনার জন্য। জোরে কোন ছোট গুনার জন্য যদি আল্লাহ ধরে পার পাওয়ার কোন অবস্থা আছে? কথা কার? আল্লাহ। 5 নম্বরে বলি, যেইটা একজন অলরেডি চিন্তা করছে যে রাত অনেক হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি শেষ করতেছে। এরপরে 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বার শুনেন, নামাজ কাজা করা যাবে না। 5 নাম্বার শুনেন, কোরআনুল কারীম আল্লাহ জানায়া দিচ্ছেন 1450 বছর আগে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহু আকবার। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। এখন আপনি পার্সেন্টেজ দাঁড় করার, বাংলাদেশের 4 কোটি মানুষ সরাসরি রাজনীতি করে। কয় কোটি? 4 কোটি। একেবারে সজাগ হয়ে কোন কয় কোটি? 4 কোটি। দেশে এখন যদি আপনি স্ট্যাটিস্টিক দাঁড় করান এবং যদি এখনই একটা পরিসংখ্যান যদি করেন, আপনি দেখবেন 4 কোটি মানুষ এই দেশে সরাসরি রাজনীতি করে। দেশের জনসংখ্যা যদি নতুন করে আপনি গণনা করেন 20 কোটি হবে। কয় কোটি? 20 কোটি জনসংখ্যা। এই 20 কোটি জনসংখ্যার ভিতরে 4 কোটি মানুষ সরাসরি রাজনীতি করে, বাকি আছে কত? 16 কোটি। এই 16 কোটির ভিতরে একেবারে ভালো করে হিসাব করেন, 16 কোটির ভিতরে পুস্কি পাস্কি ছোট বড় যত আছে, যেগুলো ভোটার হয় না, এদেরকে ধরেন অর্ধেক, 8 কোটি। বাকি আছে কত? 8 কোটি মানুষ যারা ভালো বুঝে, ভালো জানে, ভালো খায়, ভালো পড়ে, এরা 8 কোটি মানুষ এখনো হুজুগে বাঙ্গা। ঠিক কিনা বলেন? এরা যেই দিকে জোর ওই দিকে দৌড় না, হুজুর করে দিয়ে লাভ নাই, হুজুর করে দিলে হইব। অথচ ওই 4 কোটি মানুষের সঙ্গে 8 কোটি মানুষ যদি মিলিত হয়ে যায়, খোদার কসম এই জমিনে দিন কায়েম হবে, আমেরিকা আটকায় রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের এই 8 কোটির সংখ্যাটা কেমন? সমুদ্রের ফেনার মতো না। সমুদ্রের ফেনা দেখবেন উপরে অনেক ভেসে থাকে, যখন সমুদ্রের পানি এসে ধাক্কা মারে সমুদ্রের ফেনা উপরে চলে যায়। আর যদি ইসলাম পন্থীরা এক হয়ে সমুদ্রের পানির মতো ধাক্কা মারে, রাম বাম নাস্তিক সব উপরে যাবে, কালেমার পতাকার বিজয় হবে, আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সরাসরি কোরআন বলছে যারা ফাসেক তারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে। তাইলে আপনারা কোন, আপনারা ফাসেক না মুমিন? সবাই কয় না কিন্তু। এনে মুমিন বেশি না ফাসেক বেশি? মুমিন যারা একটু জোরে কোন, আপনারা ফাসেক না মুমিন? জোরে কোন, ফাসেক না মুমিন? আজকে থেকে অন্তত নিয়ত করেন কোরআনের পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ 6 নম্বরে বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? জাহিলিয়াতের দিকে যাওয়ার মানে কি? রাতের অন্ধকারের দিকে যাওয়া না। জাহিলিয়াতের দিকে যাওয়ার মানে হচ্ছে শাপলা চত্বরে এত আলেম যারা মেরেছে, আলেমদের গায়ে যারা গুলি করেছে, আলেমদেরকে যারা ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করেছে, দিনের পর দিন আলেমদেরকে যারা জেলে রেখেছে, তাদের পক্ষে যাওয়ার মানে হচ্ছে জালেমদের পক্ষে যাওয়া। আল্লাহ নিজে প্রশ্ন করেছে, এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের দিকে যাবে?
এখন আপনি জাহিলিয়াতের দিকে যাচ্ছেন কিনা একটু প্রশ্ন করেন। এখনো যারা জমিনে দিন কায়েমের বিরোধিতা করবে, স্পষ্ট আপনি জাহিলিয়াতের দিকে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? 7 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। এটা সবচেয়ে বড় বিরোধী হচ্ছে আমার দেশের মা বোনেরা। এই সম্বন্ধে একটু কন হুজুর, এতক্ষণ হুজুর মা বোনরা সবচেয়ে বেশি ভয় পায় যে এই মোল্লাটি যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, বাজারের নাম বউ বাজার আর থাকবে। বাজারের নাম দিবেন বউ বাজার, এরপরে জামাইরে কইবেন তুই থাক, আমি বাজারে যাচ্ছি, তুই পেঁয়াজ রসুন মরিচ সব কাইটা রেডি কর, রানবিও তুই, বাজার করবো খালি আমি। এগুলো আছে না নাই? এই জন্য আজকের মাহফিলে খেয়াল দিয়ে শুনেন, আন্নানা নামক নারী থেকে সাবধান। সব আমার নামে দিয়ে দাও, মা বাবা নামে দেওয়া দরকার নাই। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও টরকিতে না। এরপরে দেখবেন মান্নানা প্রতিদিন আপনারা বলবে, আমি দেখে তোমার ঘর করে খায়া গেলাম, অন্য ভিডিও খাইতো না। এরকম আছে? এরপরে দেখবেন হান্নানা, এটা কিরকম? সারাদিন কষ্ট করে আসছেন, আপনি কইছেন একটু পানি দিও তো, পানি দিও, আবদার পাও না তুমি। সারাদিন কাজ করতে করতে হুঁশ নাই, আপনার পানি দেন। পরে আপনি কোন না, এমনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই নাই। এরকম আছে না নাই? বরিশালের ব্যাপারে এগুলা বলেন না, আমি নিজেও তো বরিশালে বিয়ে করছি। বরিশালে আলহামদুলিল্লাহ, বরিশালের এটা পরিসংখ্যানে দেখা গেছে সবচেয়ে কম বরিশালের সংসার ভাঙে। জোরে করে আল্লাহু আকবার। এরপরেও কি বরিশালে এরকম মহিলা আছে? যাক, তাহলে আর কি করবো? এত বাঁচানোর চেষ্টা আপ্রাণ করলাম, এরপরে লাভ হয়নি। এরপরে দেখবেন কান্নানা, আপনি বইলেও ভালো লাগে না, আপনি পোশাক পরলেও ভালো লাগে না, সারাক্ষণ আপনার বিরুদ্ধে খেসখেস খেসখেস আসি। এরকম মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাত ডাকা, গেছিলেন একটু ঢাকা শহর, চিন্তা করছেন স্ত্রীর জন্য কিছু একটা নিয়ে যাই, সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসছেন, দেখো কি শাড়ি আনছি, দেখা মাত্র আরে তোমার যে নজর, এটা কোনো কালার হইল, এই টেকবে, এই কালার তো মরিয়ে যাই। কালার কি হবে? আচ্ছা, কি কালার কি মরিয়ে যায় না আপনি মরিয়ে যান? মরে তো মানুষ, কালার মরিয়ে যায়। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে বাররাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধ করবে, এমন মহিলা আছে না নেই? এরপরে দেখবেন সাদ্দাকা, শুধু তর্ক যুদ্ধই করবে না, স্বামীর গায়ে লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা এখানেও আছে না নাই? আল্লাহ জানে। নির্যাতিত স্বামীরা যা বললেন, এবার আমি আপনাদেরকে একটু দায়িত্ব দিই, কেন এরকম হচ্ছে? কারণ সুন্নত নাই, কোরআনের দিকে আমরা আসতেছি না। কেন আসতেছি না? নিজে বুঝেন কিন্তু স্ত্রীরা আনেন না। আজ থেকে মা বোনদেরকে বলতে চাই, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুধু পুরুষদের দায়িত্ব না, নারীদেরও এই কাজ করা ফরজ, ঠিক কিনা বলেন? আমেরিকার দিকে তাকায় দেখেন, ডোনাল্ড ট্রাম্প আর কমলা মিলে যখন ফাইট হলো, দিল না কমলারে? দিছে? জীবনে কোনোদিন তারা দেয় নাই। এই সমস্ত ধ্বজাধারী ব্যক্তিরা আমাদেরকে এসে শান্তি বুঝায়, তোমরা মহিলাদের পিছনে আরো চলো। আমরাও বলি 53 বছর যা দেখার দেখছি, সামনে একটু আমরা কোরআন দিয়ে দেখতে চাই, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, প্রবল বিশ্বাসী যারা হবে,
তারাই কেবল দ্বীনের দিকে আসবে, ইসলামের দিকে আসবে। যতজন আজকের মাহফিলে আসলেন প্রবল বিশ্বাসী হন, মা বোনদেরকে আজকের মাহফিল থেকে উদারতা আহ্বান জানাবো, আপনারাও দ্বীনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন, প্রবল বিশ্বাসী হয়ে যান। ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চার কন্ডিশন যদি চলে আসে, ঈমানের কন্ডিশন, আমলে সালের কন্ডিশন, হক কথার দাওয়াত দিবেন, সবর করবেন, এই চারটা বিষয় যদি মেনে নেন, অবশ্যই যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? আমার শেষ কথার দিকে আমি চলে আসছি, একটু 5টা মিনিট এখন আমার দিকে শুধু তাকায় থাকে, মন নরম করে একটু তাকান। সবাই তাকাইছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম কন্ডিশন আল্লাহ দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, বাঁচবে তারা। আজ যদি প্রশ্ন করি ঈমান এনেছেন কারা কারা? ঈমান এনেছেন হাতগুলা উঠান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ঈমান যারা আনছেন হাতগুলা উঠান। একজন ভাই এই যে হাত উঠেছে, মাশাআল্লাহ। সবাই জোরে কর লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান, জোরে কর আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে দিয়ে হাত উঠাইলাম, তার মানে আমরা ক্ষতি থেকে বাঁচার প্রথম ধাপে চলে আসছি। জোরে করে আল্লাহু আকবার। ঈমান আনা এত সোজা না। ঈমান যে কেমন দামি আপনি অমুসলিমদের সাথে মিশলে বুঝবেন। এবার আমি গেলাম দক্ষিণ কোরিয়ায়, আমার 2 সপ্তাহের একটা শর্ট সফর ছিল দক্ষিণ কোরিয়াতে, মাহফিল ছিল সেখানে। আমাদের বাঙালি ভাইরা মিলে সেখানে একটা মসজিদ করছে 10 কোটি টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, জোরে কর না। আমি চিন্তা করলাম ওই রকম 10 কোটি টাকা দিয়ে মসজিদ করছি, একটু ওরা দাওয়াত দিছে, আমি গেছি, কোরিয়া মুসলিম কমিউনিটি। তা আমি সেখানে যাওয়ার পরে যেদিন ফিরে আসব, আমার সামনে 2 ওয়াক্ত নামাজ, জোহর এবং আসর। যেহেতু আল জামউ বাইনাস সালাতাইন, আমাদের হানাফি মাযহাব এটাকে অ্যাপ্রুভ না করলেও অন্যান্য মাযহাব অ্যাপ্রুভ করে। তা আমি চিন্তা করলাম যে 2টা ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে চলে গেলে, যদি আজকে মরে যাই। নামাজের জন্য এমন মায়া হলো। আমার গেট নাম্বার হচ্ছে 43। আমি 43 নাম্বার গেটে গিয়ে জিজ্ঞাসা করলাম বিমান ছাড়বে কতক্ষণ পরে? বলছে বিমান ছাড়বে 55 মিনিট পরে। তা আমি বললাম ভাই, আমার একটা রিলেশন বিটুইন মি অ্যান্ড মাই আল্লাহ, আমার আর আমার রবের মাঝে একটা রিলেশন করা দরকার, যে রিলেশনটা 10 মিনিট সময় লাগবে। 2 রাকাত করে আমি একটু সালাত আদায় করব। এখানে প্রেয়ার রুমটা কোথায়? যখন জিজ্ঞাসা করছি প্রেয়ার রুমটা কোথায়, হ্যাঁ জীবনে প্রেয়ার রুম শুনিই নেই। গুগলে সার্চ করছে, দেখে 22 নাম্বার গেটে, আমি আছি 43 নাম্বার গেটে। তা আমারে কইতেছে যে হুজুর, আমারে বলতেছে যে তুমি যদি 22 নাম্বার গেটে যাও তোমার আধা ঘন্টা সময় লাগবে। আমি বলছি আমি একটু দৌড়াইয়া যাব, 15 মিনিটের মধ্যে যাব, 15 মিনিটে আসবো। বলছি অল্প সময়ে তুমি কেমনি কি রিলেশন করবা? তো ঠিক আছে যাও। আমি একটা দৌড় শুরু করলাম 43 নাম্বার গেট থেকে। যারা বিদেশে গেছেন আপনারা জানেন এয়ারপোর্ট গুলা কত লম্বা, কত বড়। এই যে আমি দৌড়াইতেছি আর শেষ হয় না, কিন্তু আমার মনে মনে একটা নিয়ত, যে আল্লাহ আজকে যদি এই নামাজ আমার জিন্দেগীর শেষ নামাজ হয়, এই নামাজ আমার মুক্তির নামাজ হবে। জোরে করে আল্লাহ। আমি দৌড়ায় গেলাম, নামাজের জায়গা পেলাম, মন পড়ে মালিককে সেজদা দিলাম। সেজদাটা দিয়া যখন ফিরে আসতেছি, তাকায় দেখি 55 মিনিট হয়ে গেছে। দূরের জায়গা 55 মিনিট শেষ।
আমার মনে একটা ধারণা ঢুকে গেছে, আজকে গিয়ে হয়তো এই বিমানটা আর পাবো না। কিন্তু মনের ভিতরে একটা আনন্দ আছে, যদি বিমান নাও পাই, আমি আমার মালিককে সেজদা দিতে গিয়ে আমি বিমান হারাইছি। জোরে কোন আল্লাহ। আল্লাহ, এই 1-1.5 লাখ 2 লাখ টাকা তো আল্লাহ আমার কাছে কিছু না আল্লাহ, কিন্তু আমি তোমার সেজদা দিতে আল্লাহ দেরি করিলেন। আমি মনে আশা নিয়ে পাগলের মতো দৌড়াইতেছি যে আমার বিমানটাও যদি গিয়া পাওয়া যায়। দৌড়াইতে দৌড়াইতে আমার গেট ছিল 43 নাম্বার গেট। আমি দৌড়াইতে দৌড়াইতে হুশ নাই তো, গিয়ে উঠছি 48 নাম্বার গেটে। গিয়ে দেখি আমার ব্যাগও নাই এবং কাউন্টারে কোনো লোকও নাই, চেয়ারের ভিতরে বসা কোনো লোকও নাই। আমার বোঝা হয়ে গেছে যে ব্যাগ টেক সব হারাই গেছে। হঠাৎ করে আমি একজন লোকের দেখাইলাম যে ভাই দেখো তো এই গেটটা কোথায়, করে তো 43 নাম্বার, এটা 48 নাম্বার। আমি ভাবলাম যে আল্লাহ, 48 নাম্বারের যদি এই অবস্থা হয়, 43 নাম্বার তো আর আগেই মনে চলে গেছে। গেলাম 43 নাম্বার গেইটে, সারা শরীর দিয়ে ঘাম ঝরতেছে, টপ টপ করে পানি ঝরতেছে, বৃষ্টির মতো পানি পড়তেছে। স্বাস্থ্যটা একটু বেশি না, দৌড়ে গেছে। লোকটা আমার দিকে তাকায় আছে, কইছে তুমি কি রিলেশন করলা, এই রিলেশন করে তুমি আসলা, অলরেডি তো 55 মিনিট শেষ, কিন্তু বিমান ডিলে হবে আরো 1 ঘন্টা পরে বিমান ছাড়বে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, মালিক নামাজের এই দাম, যারা ঈমান আনছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আজ থেকে নিয়ত করেন নামাজ ছাড়বেন না, নামাজকে নিজের সঙ্গী বানায় নেন। কবরের ভিতরে যেদিন যাবেন, আপনি দাঁড়া দেখবেন অন্ধকার কবরের ভিতরে কে যেন সঙ্গী হয়ে দাঁড়ায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি বলবেন, কে গো তুমি? আমার ছেলে তো আসলো না, মেয়ে আসে নাই, বউ আসে নাই, বন্ধু বান্ধব কেউ আসে নাই, কে গো তুমি, কেন দাঁড়ায় আছো? নামাজ ডাক দিয়া বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার নামাজ। অন্ধকার কবরে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে রয়ে গেলাম। নাজাত আল্লাহর কাছ থেকে বলে কয়ে নিব। আল্লাহকে বলবো, তুমি অনেক কষ্ট করে নামাজ পড়েছ, নামাজ কায়েমের চেষ্টা করেছ, বালেগ যত ছেলেরা আছেন, বালেগা যত বোনেরা আছে, যুবক যুবতী সবাই যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ না আছে? জোরে বলেন আছে? এজন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। বেশি না পারে আপনি দুনিয়ার জীবনে আইয়ুকুম আহসানু আমালা, ভালো ভালো আমলগুলা সুন্দর করে করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি বানান, অল্প আমল দিয়ে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? শেষ কথা বলি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দেওয়া লাগবে। এতক্ষণ কিসের দাওয়াত দিছি? পুরা কোরআনের দাওয়াতই হকের দাওয়াত, পুরা কোরআনের কথাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, জোরে করো, ওয়ামান আসদাকু মিনাল্লাহি, আল্লাহর কথার চাইতে হক কথা আর কোনটা হতে পারে না। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হচ্ছে হক কথা। এই হক কথা বলে যখনই আপনি চিন্তা করবেন, হক প্রতিষ্ঠার চেষ্টা করবেন, সবার করা লাগবে। কারণ হক কথা বললেই যিনি পরীক্ষা নেন তিনি কে? এই যে এতক্ষণ যা বলছি, একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনাদের জন্য মেহমানদারি আছে, সবাই মেহমানদারি নেবেন। মোনাজাত শেষ হবে,
এরপরে ইনশাআল্লাহ আপনাদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হবে, মেহমানদারি গ্রহণ করবেন। মেহমান হওয়া যেমন জরুরি, মেহমানদারি করানো সওয়াবের কাজ। শেষ একজন সাহাবীর একটা উদাহরণ বলি। সাহাবীর উদাহরণ হচ্ছে, সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? 70 জন সাহাবী উহুদ প্রান্তে শহীদ হলেন। কয়জন? এই 70-এর ভিতরে একজন সাহাবীর নাম আব্দুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। গোলাম কার? আল্লাহ। আব্দুল্লাহর আল্লাহ পাক নিজে ডাক দিলেন, আব্দুল্লাহ তোর মনটা কি চায় আমি আল্লাহর একটু বল। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ সুযোগ পেয়েছে আল্লাহর সাথে কথা বলা। তৎক্ষণাৎ আব্দুল্লাহ বলতেছে, আয় আল্লাহ, অন্য কিছু মনে চায় না, আপনি আমারে আবার জীবন দিবেন, আমি উহুদের প্রান্তে চলে যাব, আবার লড়াই করব, শহীদ হব, আবার ফিরব, আবার পাঠাবেন, আবার যাব, আবার আসব, এইভাবে করে বারবার শহীদ হব। আল্লাহ বললেন, ইন্নাহু কদ কদা, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। এই পৃথিবী থেকে একবার যদি কেউ আসে আর কোনো দিনের জন্য ফেরত যেতে পারে না। আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি, তোমার মন চেয়েছে, তোমার আশা আমি আল্লাহ পুরা করব, তবে আর যেতে পারবে না, আমার কাছে তোমার দাম অনেক। সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তানের নাম ছিল জাবের, জাবের বিন আবদুল্লাহ। আল্লাহর নবীকে যখন ওহী করা হলো, আব্দুল্লাহর সঙ্গে স্বয়ং আল্লাহ কথা বলেছে। আব্দুল্লাহ তো আবার উহুদে আসতে চায়, আবার জীবন দিতে চায়, হকের জন্য জীবন দিয়ে আল্লাহ পাকের সামনে প্রতিদান চায়। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জাবের শোনো, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, স্বয়ং আল্লাহ তোমার আব্বার সঙ্গে কথা বলেছে। ও জাবের রে, আমি নবী তোমার জন্য, পরিবারের জন্য কি করতে পারি? জাবের বলল, ওগো নবীজি, আমাদের পরিবারে বড় অভাব, আব্বা চলে গেছে শহীদ হয়ে, অনেক পাওনাদার রয়ে গেছে, প্রতিদিন বাড়িতে আসে, নানা রকমের কথা বলে। আল্লাহর নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? অল্প কিছু খেজুর আছে। নবীজি বললেন, যাও যাও নিয়ে আসো। ওই খেজুরগুলো আনা হলো। আল্লাহর নবী নিজে পাওনাদারদেরকে ডাকলেন, সিরিয়াল করে দাঁড় করালেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, মেপে মেপে একজন একজন করে দিলেন। সবার পাওনা পরিশোধ হয়ে বরকতি নবীর মুখের ফুয়ে বরকত এত বেশি হলো, অবশিষ্ট খেজুর জাবেরের ঘরের মধ্যে চলে গেল। এই কথা বলে বুঝায় দেই, যতজন আজকে বসলেন হকের জন্য কষ্ট করা লাগে, আল্লাহ নবী কষ্ট করেছেন, দিন পেয়েছি, একটা বারের জন্য বলেন, আল্লাহ ভালো খাবার কেন খাওয়ার না? ফজরের নামাজের পড়তে গেছেন, আমরা নামাজ পড়ে এসে কত কিছু খাই, বাদাম খাই, বিস্কিট খাই, চা খাই, কত রকমের খাবার খাই। আর আমার নবী ফজরের নামাজ পড়ে এসে বলতেন, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? প্রায় সময় জবাব আসতো, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, যাও যাও, কোন আফসোস নাই, কোনো কিছু খেতে পারি নাই, তারপরেও আজকে রোজার নিয়ত করে ফেললাম। চিন্তা করেন, একটা বার যদি নবীজি উহুদ পাহাড়টার দিকে তাকায় বলতেন, আল্লাহ
মুখে বলা লাগতো না, শুধু মনে যদি বলতো আল্লাহ এই পাহাড়টারে আপনি স্বর্ণ বানায় আমারে দিয়া দেন না। হাদিস শরীফ সাক্ষী, লাউ আরাদা, মন থেকে বলতে হবে না, কুলতু, জবান থেকে বলতে হবে না, শুধু মনের ভিতরে যদি আসতো আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ হয় না কেন, লা সারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে নবীর মালিকানায় আল্লাহ দিয়ে দিত। জোরে কোন আল্লাহু আকবার। নবী চান নাই। যতজন আমার সামনে আসছেন, বসছেন, এতক্ষণ কথাগুলা কষ্ট করেই শুনছেন। আয়াত জানি কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা? মাশাআল্লাহ, মনোযোগ আছিল তো আপনাদের? যতজন মনোযোগ দিয়ে শুনছেন, আজকের এই মাহফিলের সবার জন্য আমরা দিল থেকে দোয়া করব। বিশেষ করে মারুফ ভাই সহ সকল দক্ষিণ আফ্রিকা প্রবাসী যারা আছেন,